আমি কলঙ্ক আমাকে আমারে বানাই লাইছে, আমারে চরিত্রহীন বানাই লাইছে, মানুষে আমারে চরিত্রহীন বানাই লাইছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন রয়েছি সেই ব্রাহ্মণবাড়িয়া জেলার শাহবাজপুরে, যেখানে অর্থাৎ আসসালামু আলাইকুম দর্শক, দেশ দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমে আপনারা দেখেছেন রুমিন ফারহানা এবার ময়না হত্যা মামলার দায়িত্ব ঘাড়ে নিচ্ছেন, তার মাকে এমন মন্তব্য জানিয়েছেন। এদিকে আরেক প্রবাসীর স্ত্রী, তার এই প্রবাসীর প্রক্রিয়া নিয়ে শুরু হয়েছে দ্বন্দ্ব। এদিকে তার প্রাইমারি শিক্ষক যে কি বললেন এবং এলাকাবাসী কি বললেন তাও আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। তবে এই ময়নার মামলাটি নিয়ে রুমিন ফারহানা যদি লড়ে তাহলে কি এর সত্য প্রমাণ বেরিয়ে আসবে, এমন তথ্য সাধারণ জনগণ জানতে চায়। রুমিন ফারহানা যখন এই ব্রাহ্মণবাড়িয়ায় এই ময়নার বাড়িতে গেছেন তখন অবশ্যই এর পিছনে কিছু কাজ আছে। আমি কলঙ্ক আমাকে আমারে বানাই লাইছে, আমারে চরিত্রহীন বানাই লাইছে, মানুষে আমারে চরিত্রহীন বানাই লাইছে। আমার মেয়েও গেল, আমি কলঙ্কি হইলাম বাবা। ও বাবি কেমনে বাঁচো বাবা, আমার সন্তান নাই, আমার মুখ দেখার মতো নাই বাবা, আমি কেমনে বাঁচো বাবা, আমি কিছু পাইতাছি না বাবা, কলঙ্কি জ্বালা পাইতাছি বাবা। আমার সারা বিশ্বে কলঙ্কি নিয়ে কি বলবেন ভাই? আপনি বলার কোনো ভাষাই নাই ভাই, যে দুর্ঘটনা করছে একটা 9 বছরের বাচ্চারে। আল্লাহ দেখ সঠিক বিচারটা যেন সবাই পায় যান। হ্যাঁ, সঠিক বিচার যেন হয়, এটি আমরা সবাই কামনা করি। সবাই সরকার দ্বারা, আইনের দ্বারা আমরা এটাই দাবি করি, যেন সত্য বিচারটা যেন পাওয়া যায়, সত্য ঘটনা যেন কয়েকদিনের ভিতরে যেন আমরা দেখতে পাই। এই দুর্ঘটনা যাই ঘটাইছে, যেই হোক, মা হোক, চাচা হোক, আলেম হোক, যেই করছে এটার আমরা বিচার আছে, অবশ্যই আছে। যাই হোক, আমরা এটার আমরা দাবি জানাই অল্প কিছুদিনের ভিতরে যেমন আমরা এই বিচারটা পাই। মাত্র 9 বছর। তো আমরা আসলে মসজিদের পূর্ব পাশে মসজিদের পূর্ব পাশে আমরা ময়নার কবরের পাশে আমরা দাঁড়িয়ে আছি। এটা আমরা অত্যন্ত মর্মাহত এই ঘটনার সাথে জড়িত যারা আছে তাদেরকে শনাক্ত করে তাদের বিচার করা হোক, দৃষ্টান্তমূলক বিচার করা হোক, যাতে কোনো গুজবে আমরা কান না দিই। গুজবে কান না দিয়ে সঠিক তথ্যটা বের করে আমরা যেন সঠিক বিচারটা পাই, এটা হলো আমাদের, হ্যাঁ, এটা হলো আমাদের কামনা। তো আমরা আশা করি অল্প কিছুদিনের মধ্যেই আমরা দেখতে পারবো প্রকৃত আসামিকে, কে এই ঘটনা ঘটিয়েছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু খুব স্ট্রং। হ্যাঁ, গোয়েন্দা বিভাগ অবশ্যই যে আমাদের এই জন্য আমরা বিশ্বাস করি, যেহেতু আইন শৃঙ্খলা বিভাগ খুবই স্ট্রং, আমরা বিশ্বাস করি তাদের মাধ্যমে এই ঘটনার ক্লু বের হয়ে আসবে এবং আমরা এটা বিচারটা আমরা দেখতে পারবো। আসলে আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় এই ধরনের ঘটনা আমি আজ পর্যন্ত কখনো এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছি কিনা আমার সন্দেহ আছে। কিন্তু আমাদের আমি আমার ব্রাহ্মণবাড়িয়া সদরে আসলে আমি একজন স্কুলের প্রাইমারি স্কুল টিচার। আমি আসলে যখন শুনছি যে এই ধরনের ঘটনা, আসলে আমিও সন্তানের পিতা। সন্তানের প্রতি পিতার যে বা মাতার যে একটা আকুতি থাকে,
বা যে যে একটা মায়া মমতা থাকে, সেই মায়া থেকে আমি আজকে আসলাম। আমার দিকে আসেন না, উনিও একজন স্কুল টিচার, আমরা পাশাপাশি স্কুল টিচার। আমরা মানে বড় ভাইকে, উনি আমার বড় ভাই, আমরা ওনারা নিয়ে আসছে আসলাম, দেখে আসছে আসলে ঘটনাটা কি। আসলে বিভিন্ন কথা আমরা শুনতেছি বিভিন্ন জায়গা থেকে, আসলে ঘটনাটা কি মানে ওইখানে গেলে আমরা আসলে অবজার্ভ করতে পারবো। আমরা দেখছি মানে এই যে এই মসজিদ দেখলাম, এখন আসছি এই যে ময়নার, এখন আসি এই যে আমাদের পাশে ময়নার কবর। আমরা ময়নাদের মানে বাড়িতে গিয়েছিলাম। আমরা চাই প্রকৃত অপরাধী যেই হোক, আইন শৃঙ্খলা বাহিনী ওনাদের সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীকে ধরে নজিরবিহীন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক। আমরা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার প্রতিবেশী হিসেবে আমরা এই দাবিটুকু করতে পারি, করি। আইন শৃঙ্খলা বাহিনী আমরা জানি যে তৎপর আছে, ওনারা অনেক অভিজ্ঞ। ওনারা আমি মানে গতকালেও এই যে ময়নার বাবার একটা সাক্ষাৎকার দেখছি, উনি বলছে যে আইন শৃঙ্খলা বাহিনীকে অনেক মানে খাটনি দিতেছে, মানে কাজকর্ম করতেছে, ওনারা অনেক দক্ষতার সহিত কাজ করতেছে। হ্যাঁ আমি মহিষা কথা করো না, ডাইরেক্ট ডাইরেক্ট করে দাও, নয় হ নয় না। হ্যাঁ দেখেন চাও নিয়ে দেখেন চাও এই ভাই আরব করে চাও, এই আজকেই প্রথম আইতেছে না আরো আরো স্যার মেলা দিন আগে স্যার। তাহলে আজকে তোমার ওরা যে আবার কইসাও, ও আহার পরে তোমরা একখানে কি একবারে দুজন হইয়াছিলে, একখানে হইয়াছিলে দুজন। হ্যাঁ একখানে হইয়াছিলে দুজন। হ্যাঁ তুমি যে একখানে হইয়া থাকলা, ও কি তোমার ওর সম্পর্কে তোমার কি হয়, তোমার কি হয়? হ্যাঁ দেওর হয়, দেওর হয়, তুই জামাইয়ের সাথে, তুই জামাই নাই বাড়িতে, তুমি ওরে নিয়ে এক বিছনায় হইয়ে রইছাও, দেওর নিয়ে আমি এক বিছনায় হইয়ে থাকে নাকি? হ্যাঁ তোমার সাথে কি খারাপ সম্পর্ক আছে তোমার? না, খারাপ তো আমার সম্পর্ক আছে। হ্যাঁ খারাপ তো আমার সম্পর্ক আছে, একদিন দুদিন এই শালারে বানানো মিশা কথা কস তুই। তাহলে তুমি কয়েকদিন আগে যে এইরকম উলালি করলো, তুমি যে তথাপি দায়িকাই না ফাঁসাইলা এই সঙ্গে মারলা। তোমার স্বামী থাকতি, ব্যাগ থাকতি, এই সঙ্গে নয় বিয়ে করে নাই, তুমি ওরে যে মারলা। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন স্কুল শিক্ষক এবং রুমিন ফারহানার যে বক্তব্য, যে কথাগুলা যা বলেছে ময়নার মা, সব কিছুই উনি শুনেছেন এবং উনি দায়িত্ব নিতে চাইছেন এমন কথা জানিয়েছেন। বিশেষভাবে আবারও পরকীয়ার এক স্ত্রী যে পরকীয়া করছে, প্রবাসীর স্ত্রী, তা আবারও ধরা পড়েছে। তবে সব সময় কেন এইভাবে প্রবাসীর স্ত্রীরা পরকীয়া করে অবশ্য বিভিন্ন বিঘ্ন ঘটাচ্ছে, এ নিয়ে বড় চিন্তিত দেশের জনগণ। কারণ কেউ একটি পুরুষ মানুষ যখন তার সংসারের জন্য জীবন যুদ্ধে নামে, তখন নারীরা ছুটে অন্য পুরুষের পিছনে।